নমস্কার, আমার নাম ঈশা দে। আমি একজন ইভেন্ট অর্গানাইজ করি এবং সাইডে আমি মেকআপ আর্টিস্ট। সো আজকে আমার একটা অনুষ্ঠান প্যাকেজ শুট রয়েছে, এটা আমার নিজের স্টুডিওতেই রয়েছে, এসা স্টুডিও। সো তোমরা যদি নেক্সট টাইম থেকে আমার কাছে প্যাকেজ শুট করতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আজকে আমার সমস্ত মডেল অ্যান্ড মেকআপ আর্টিস্টদের নিয়ে কাজ করছি আমি 12 জনের বেশি আমি মডেল মেকআপ আর্টিস্ট নিই না, কারণ যত কমে করা যায় ছোটোর মধ্যে মানে যারা ওরা কাজ করবে তো ওদের দিকটাও আমাকে দেখতে হবে অবভিয়াসলি। তো সব দিকটা দেখে সবার দিকটা বুঝেই আমি আর কি কাজটা করি। তো তোমাদের কেমন লাগছে সবটা পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে তাকাও দুজনে তাকাও। বলছি আপনার মেয়ে এত বড় বড় কাজ করছে, এত কম বয়সে কিরকম কথা ভালো লাগা কাজ করছে? তো আমার মেয়েকে সবসময় মানে উৎসাহ দিই যে বলে তুই কর, এগিয়ে যা, ঠিক তোরা জীবনে একটা উন্নতি করতে পারবি। আমার এবং ওর বাবা উভয়েরই খুব ভালো লেগেছে এবং ও যে আস্তে আস্তে বড় হচ্ছে, নিজের পায়ে নিজের ইচ্ছাগুলো পূরণ করছে, যেগুলো ও পছন্দ করে, মেকআপের জিনিসটা ও এত পছন্দ করে যার জন্য ওই লাইনে এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ও হচ্ছে, নিজের পায়ে নিজেই দাঁড়াচ্ছে এবং সবাই তাকে সহযোগিতা করছে এবং প্রত্যেকে তোমরাও প্রত্যেকে ওর পিছনে আছো, উৎসাহ দিচ্ছ, প্রত্যেকে আমাদের সঙ্গে ইনভলভ হয়ে আছো, এটাই আমার খুব ভালো লাগছে। আমি খুব গর্বিত আমার মেয়েকে নিয়ে এবং আমার প্রত্যেকে মেয়ের সাথে যারা কাজ করছে প্রত্যেককে আমার ভালো লেগেছে। প্রত্যেকে খুবই ভালো, খুবই অমায়িক, প্রত্যেকটা ব্যবহার প্রত্যেকে খুব ভালো। ব্যবহারটাই তো আসলো, ব্যবহার ভালো লাগলে সব ভালো। ছোট থেকে এরকম যাকে বলে চটপটে অ্যাম্বিশন রয়েছে? হ্যাঁ, ছোটোবেলায় অত চটপটে ছিল না, পড়াশোনার দিকে মনটা বেশি ছিল। হ্যাঁ, তারপর আস্তে আস্তে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলো, গ্র্যাজুয়েশন করলো, তখন ওর ইচ্ছা করলো যে মা আমি মেকআপের লাইন নিয়ে পড়বো, আমার তো ইচ্ছে। বলছি তোর যেটা ইচ্ছে তুই সেটাই কর, তুই যদি এই লাইন নিয়ে পড়ে এগিয়ে দিতে পারিস তুই নিশ্চয়ই করবি। তা ওর বাবা আমি দুজনেই উৎসাহ দিলাম, ওর খুব ইন্টারেস্ট ছিল, সেই জন্য আস্তে আস্তে এগুলো হাতে হাতে এটা আমার আমি খুব খুব ভালো কাপেল শুট। যেই ভিডিওগুলো বা ফটোগুলো আমি দিই, যেই কাজগুলো দিই, সেটা ওনারই তরফ থেকে কাপেল শুটের ভিডিও ফটোগুলো আসে কাজগুলো। তো উনি হলো নাদিমদা, অনেক তরফ থেকে একটা সম্মান দেবো দাদাকে, ঠিক আছে দাদা? ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এবার দুয়ার কাজে লাগাও সবাই। উত্তরীয়। আর হচ্ছে সার্টিফিকেট। থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেকটা দূর থেকে এসছো। বাদিকে ওয়েলকাম ব্যাক টু টলিউড টাইমস কলকাতা। আজকে তুমি গেস্ট হিসেবে এসে এখানে নাদিমদা, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো এক্সপিরিয়েন্স, সেটা আমি অলরেডি ঠিক কাজ খুবই ভালো, তো ভালো লাগলো এখানে এসে, এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। যেহেতু তুমি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছো, তো এখানকার মডেলদের দেখে কি মনে হচ্ছে, কতটা ঠিক কাজ করছে বা ভুল কাজ করছে, যদি একটুখানি গাইডেন্স দাও তাদের কি বলো? অবভিয়াসলি সব এখানে সব বিগিন করছে, তো স্টার্টিংয়ে সবার লার্ন করে, তো জাস্ট এখন বেবি স্টেপ পরে গিয়ে আরও মানে ইমপ্রুভ করবে। এবং ঈশা কি যে সম্পূর্ণ অর্গানাইজ করেছে ঈশা মেকওভার, তাকে কি বলতে চাও? খুব দারুণ অর্গানাইজ করেছে, ওর কাজ খুবই ভালো আগে করেছে, তো এইভাবে এগিয়ে চলে ঈশা, আমি আশা করছি। আর 10-এর মধ্যে কত রেটিং দিতে চাও? 10। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরেকজন গেস্ট, এ হচ্ছে সুপারস্টার, ঠিক আছে? হ্যাঁ সুপারস্টার, কারণ হচ্ছে ও যে কটা শুট হয়, যে কটা কাজ হয়, সব কটাতে এসা একটু আসবে, এসা একটু করবে, এরকম আমাকে সবসময় বলে, এনকারেজ করে, আমার খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সব মডেল মেকআপ আর্টিস্টদের জন্য যে কাজ প্রোভাইড করা, সেটা প্রসেনদা করে থাকে, ঠিক আছে? সবার এখানে যে কটা মডেল রয়েছে, যেই কাজগুলো আমি দিই সেটা প্রসেনদার থ্রু দিয়ে কাজগুলো হয়। তো মডেল মেকআপ আর্টিস্টদের কাজ আমার তরফ থেকে আমি যেটুকু পারি সামর্থ্য মতো আমি দিই, বাদ বাকিটা প্রসেনদা। আর প্রসেনদারও সাথে কাজ করে আমার সত্যি খুব ভালো লাগে। আগের শুধু আমার সাথে এসেছিল, এসে সমস্ত কাজ করে গেছে, খুব হেল্পফুল আর খুব ভালো একজন দাদা। তো আমার তরফ থেকে আমি যেটুকু সম্মানিত করতে পারি সেটাই আমি করবো। তো চলো আমি
আজকে ওয়েস্টার্ন শুট চলছে ঈশাস মেকওভারে। তুমি আজকে গেস্ট হিসাবে এসেছো, কিরকম লাগছে? নমস্কার, আমি প্রসেন চুয়াল, আমাদের রামপুরে এসেছি। এসবের সাথে অনেকদের পরিচয় আমার। এসবই লাস্ট শুটে আমি এসেছিলাম অ্যাজ এ গেস্ট হিসেবে, বাট যতবার গেস্ট হিসেবে ডাকে আমি বলেছি গেস্ট হিসেবে আমি আসতে চাই না, যদি ভাই হিসেবে ডাকো আমি চলে আসবো। তাই বলে তুমি ভাই হিসেবে এসো, আমি অ্যাজ এ গেস্ট হিসেবে নয় ভাই হিসেবে আসতে চেয়েছি, সেটা আমার পূরণ হয়েছে। আর এসবের সাথে আমার সত্যি খুব ভালো লাগে, প্রত্যেকবার যতবার ডাকে আমি চলে আসি, আমার খুব ভালো লাগে। ভবিষ্যতে আমি আসতে চাই যতবার ডাক। আর এখানে প্রত্যেকটা মডেলকে দেখছি, মেকআপার্সকে দেখছি, তারা প্রথম থেকে খুব খাটছে, ভালোভাবে কাজ করছে। তারপরে ফটোগ্রাফার সকাল থেকে খুব খাটছে, খুব ভালো লাগছে। তাদের লুকস কেমন লাগছে, ড্রেস কেমন লাগছে তোমার? ড্রেস সত্যি খুব ভালো লাগছে। তারপরে দাদা যে ডিজাইনার আছে সেও খুব হেল্প করছে, পোজিং দেখিয়ে দিচ্ছে, ভালোভাবে সাপোর্ট করছে, খুব ভালো লাগছে। মিলেমিশে কাজটাও করছে, খুব ভালো লাগছে আমার। এই সমস্ত অর্গানাইজেশনের জন্য ঈশা মেকওভারকে 10-এ কত দিতে চাও? 10-এ কত? নাম্বার হবে না, নাম্বারের মধ্যে দিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা দাদার সাথে আমার সেকেন্ড কাজ, ঠিক আছে। আগেও যে কাজটা করেছিলাম ব্রাইডালে, সেই কাজটাও দাদার সাথেই করা। খুব ভালো ফটোগ্রাফি করে। ফার্স্ট টাইম যখন কথা হয় ততক্ষণ মানে মনে হয় যে পুরো একদম নিজের মানুষের মতো পুরো। তো দাদার সাথে এই সেকেন্ড টাইমে কাজ করে আমার খুব ভালো লাগছে। ইভেন সমস্ত মডেল মেকআপ আর্টিস্টদেরও আশা করি খুব ভালো লাগছে, কারণ ফটোগ্রাফিটা খুবই সুন্দর হয়েছে, সেটা আউটপুটটা তোমরা দেখতেই পাবে। তো তার আমার দাদাকে আমার তরফ থেকে একটা ছোট্ট সম্মান দিচ্ছি। সম্মান ছোট হয় না, সব সম্মানই বড় হয়। এটা হচ্ছে যে আমাদের মিডিয়া করেছে, পুরো ক্রেডিটটা হচ্ছে সময়, পুরো খুব সুন্দরভাবে সবার দিকটা দেখেছে, সবকিছু করেছে। আমার ওর সাথে ওর এই ফার্স্ট টাইম কাজ রয়েছে, তো খুব ভালো করেছে কাজ। ও এইটুকু বয়সে যে এত সুন্দর কাজ করছে, আমি জানি আমার থেকে হয়তো অনেকটাই ছোট, তো ও যে এই বয়সে অনেক সুন্দর সুন্দর কাজগুলো করছে, তার জন্য খুব ভালো লাগছে। তো আমি আমার তরফ থেকে যে উপহারটা দিচ্ছি, এটা শুভময়কে। স্পেশালি এত সুন্দর করে অর্গানাইজ করার জন্য। কাজের প্রতি অ্যাম্বিশনটা খুব বড় কথা, যেটা তোমার মধ্যে থেকে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। যে একটা টাইমে ফোন করে ইনস্ট্রাকশন দেওয়া, এইটা এইভাবে করতে হবে, এটার করতে আমাকে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। প্রোগ্রাম তো অনেক করতে হয় আমাদের জন্য, কিন্তু সেভাবে অ্যাম্বিশন মানুষের মধ্যে, ডেডিকেশন কাজের মধ্যে দেখতে পাই না। কিন্তু এরকম মানুষ ইন্ডাস্ট্রিতে আরও অনেক দরকার। থ্যাংক ইউ তোমাদেরকে, টলিউড টাইমসকে সাপোর্ট করার জন্য। আশা করছি আরও কাজ তোমাদেরকে নিয়ে আসবো। সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে পুরো কভারেজটা করেছো, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। তোমার মতো মানুষের ইন্ডাস্ট্রি দরকার, সত্যি কথা, ফ্যামিলিভাবে কাজ করা সত্যি খুব দরকার। দরকার। অনেক কোঅপারেটিভ করেছো তুমি সকাল থেকে। এটা হচ্ছে যে আমাদের আজকে যে ড্রেসগুলো দিয়েছে যিনি, সে হচ্ছে মহানন্দ মাঝি। ওর ড্রেস কালেকশন ওয়েস্টার্নের খুব সুন্দর, সমস্ত মডেল মেকআপ আর্টিস্টদের খুব ভালো লেগেছে। সেই অনুযায়ী আমি সবাইকে বলে দিয়েছিলাম যে এরকম ভাবে ড্রেস সাজিয়ে আছে। তো ওর কাছ থেকে কালেকশনগুলো তোমরা আউটপুটগুলো সব দেখতে পাবে, সব আমি আপলোড করে দেবো ফেসবুকে। আর ওর সাথে যদি কারো কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে। ওর মানে আমি অনেকে রেফারেন্স দিই ওর ইয়েতে, কারণ ওর ড্রেস কালেকশনগুলো খুব সুন্দর। তো ওই আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। কলকাতা আর পাশে যে রয়েছে ইত্যাদি, এবং তুমি তোমার না থাকলে হয়তো এত সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করে হতো না। কী বলবো? তো আজকে আমি এসার সাথে ফার্স্ট টাইম আমি কাজ করলাম। তো ফার্স্ট টাইম কাজ করে সত্যি খুবই ভালো লেগেছে। এখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, এসা খুব ভালোভাবে অর্গানাইজ করছে, ফটোগ্রাফারও খুব সুন্দর, তারপর মডেল সবাই খুব সুন্দর। আমার সাথে কাজ করে সত্যি করে খুব ভালো লেগেছে, এবং আমি ভবিষ্যতেও আমি কাজ করতে চাই। মডেলদেরকে কেমন লাগলো? মডেল মেকআপ আর্টিস্ট সবাইকে খুব সুন্দর লেগেছে। আর মেকআপ আর্টিস্টের কাজটা খুবই সুন্দর হয়েছে। যে ফটোগ্রাফার দাদা খুব ভালো কাজ করেছে, এই সাথে খুব ভালো কাজ করেছে, ভালো অর্গানাইজ করে। আলাদা করে কাউকে কিছু বলার সেটি তোমার কেমন লাগলো ওর সাথে কাজ করতে? আমার তো খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে সত্যি কথা বলতে ওর সাথে আমার ফার্স্ট টাইম কাজ থেকে, কিন্তু সম্পর্কটা 1 বছর আগে থেকে। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে আসি তার আগে থেকে আমাদের সাথে মানে এমনই একটা বন্ডিং হয়ে যায়, তো সেই হিসাবে কন্ট্যাক্টও থাকে। আর বন্ডিংটা খুবই ভালো থাকে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে একটা প্রফেশনে যখন সবাই থাকবো তখন বন্ডিংটা খুব ভালো রাখা, সেটা সব থেকে মেন ইয়ে থাকে। তো সেটা আমার আর দাদার
লেগেছে। আর ড্রেস তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর, পুরো আউটফিটটা তোমরা এরপরে দেখতে পাবে। থ্যাংক ইউ। ও হলো ফটোগ্রাফার দাদা অ্যাসিস্ট্যান্ট, খুব ভালো। ও আগেরবার আমার সাথে কাজ করেছিল,